আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এক অসাধারণ সায়েন্স ফিকশন মুভি তুলে ধরতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরু হয় আমেরিকার একটি ছোট্ট শহরে, যা আর্ম সিটি থেকে অনেক দূরে, নির্জন জঙ্গলে ঘেরা একটি শান্ত জায়গা। আশপাশের পরিবেশ অত্যন্ত মনোরম হওয়ায় এই শহরের মানুষ প্রায়ই এখানে পিকনিক করত। আজ ওই প্রকৃতির মাঝে কিছু মানুষ আনন্দ করতে এসেছিল। তখনই তারা দেখতে পায় একটি ফাঁকা নৌকা, যা নদীর উপর দিয়ে যাচ্ছে। মানুষেরা তখন দ্রুত সেই নৌকাটিতে যায় এবং দেখতে চায় ভেতরে কি আছে। অবাক করা বিষয়, ওই নৌকার ভেতরে একটি পচে যাওয়া লাশ ছিল, যেটা দেখে সবাই চমকে ওঠে এবং ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর পেয়ে পুলিশও সেখানে চলে আসে। এরপর শহরের প্রধান অফিসার জন তার সহকারী ও ফরেন্সিক বিশেষজ্ঞ কনিকে নিয়ে ঘটনাস্থলে চলে আসে, আর তারা লাশটি পরীক্ষা করে একদম ঘাবড়ে যায়। মেডিকেল টিম জানায় এই লাশে অদ্ভুতভাবে কোনো হাড় অবশিষ্ট নেই, যেন কেউ তাকে মেরে সমস্ত হাড় বের করে নিয়েছে। কিন্তু হাড় বের করে নেয়ারও কোনো আলামত পাওয়া যাচ্ছে না, শুধু চামড়া আর মাংসই বাকি ছিল। অফিসার জন এটি দেখে অবাক হয়ে যায়, কারণ এমনটা হওয়া প্রায় অসম্ভব। এরপর লাশটিকে পোস্টমর্টমের জন্য অফিসে নিয়ে যাওয়া হয়। এই কেসটি বিরল ও জটিল হওয়ায় বিশেষ অফিসার জেকব এই কেসে নিযুক্ত হয়। জন ও জেকব একসঙ্গে এই রহস্যজনক লাশ নিয়ে তদন্ত শুরু করে। কে কিভাবে এই শরীর থেকে সব হাড় বের করতে পারে, এই নিয়ে তারা ভাবতে থাকে। আর এরই মধ্যে তারা সেই শরীর থেকে একটি পোকা খুঁজে পায়, যেটিকে জন একটি কাচের জারে ভালো করে বন্দি করে রাখে। আর সে কনিকে সেটি ভালোভাবে রাখতে বলে, কারণ এই পোকাটিকে পরীক্ষা করে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যেতে পারে। এদিকে কনি ওই লাশের পরিচয়ও বের করে ফেলে, কারণ নৌকার ভেতরে তার আইডি কার্ড ছিল। সে জানায় এই লাশ বিখ্যাত বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী কোলের। তবে এই বিজ্ঞানীর অতীত বেশ কিছুটা অদ্ভুত ছিল। সে একসময় বিশ্ববিদ্যালয়ে একটি উচ্চ পর্যায়ে কাজ করত, কিন্তু হঠাৎ করেই একটি গোপন গবেষণার জন্য সে তার চাকরি ও ক্যারিয়ার ছেড়ে পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে একটি নির্জন দ্বীপে চলে যায়। দ্বীপটা এমন ছিল যেটি পুরোপুরি পৃথিবী থেকে আলাদা। বেশিরভাগ মানুষ সেখানে কখনোই যেত না। কনি আরও জানায় কোল এমন কিছু আবিষ্কার করেছিল যা জানলে পুরো দুনিয়ায় হইচই পড়ে যেত, কিন্তু এখন তো তার লাশ পাওয়া গিয়েছে, তাই কেউ জানবে না যে সে কি নিয়ে গবেষণা করছিল। এই তথ্য জানার পর জন সিদ্ধান্ত নেয় যে সে নিজেই সেই দ্বীপে গিয়ে কোলের কেবিন খুঁজবে, যেখানে কোল তার গবেষণা করত। এতে করে সে কোনো তথ্য পেতে পারে আর জানতে পারে সে কিভাবে মারা গিয়েছে। তবে তাদের সেই দ্বীপে যাওয়ার জন্য একটি নৌকা লাগবে। জন তখন তার এক্স গার্লফ্রেন্ড ম্যাগের সঙ্গে গিয়ে দেখা করে। ম্যাগের সঙ্গে তার এক সপ্তাহ আগেই ব্রেকআপ হয়েছিল। এখন সে ম্যাগের কাছে এসেছে কারণ ম্যাগের কাছে নৌকা রয়েছে। আর তাদের ব্রেকআপের কারণ ছিল জন মূলত শহরে বসবাস করতে পছন্দ করত, অন্যদিকে ম্যাগ প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করত। এই নিয়ে তাদের মধ্যে এক সপ্তাহ আগে তর্ক বিতর্ক হয়েছিল। এখন জন ম্যাগকে বলে এক বিজ্ঞানীর লাশ পাওয়া গিয়েছে ওই দ্বীপে। সে একা সেখানে গবেষণা করত, তাই তাকে সেখানে যেতে হবে। ম্যাগ বলে কোলকে সে চেনে, কারণ গত বছর কোল যখন প্রথম ওই দ্বীপে যাওয়ার জন্য এই শহরে আসে, তখন ম্যাগই তাকে নৌকায় করে সেই দ্বীপে নিয়ে গিয়েছিল। গত 1 বছর সে ওখানেই গবেষণা করেছে, আর এখন 1 বছর পরে তার লাশ ভেসে এসেছে। ম্যাগ আরও জানায় দ্বীপে যাওয়ার সময় কোল নিজেই তাকে বলেছিল যে তার মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছে, আর পুলিশ অনেক খুঁজেও তাকে পাচ্ছে না। আর জানা যায় সায়েন্টিস্ট তার মেয়েকে খোঁজার জন্যই সেই দ্বীপে একটি ল্যাবরেটরি তৈরি করেছিল। আর এখানে রহস্য আরও গভীর হয়ে যায়। ম্যাগের পর রাজি হয়ে যায় তাকে ওই দ্বীপে নিয়ে যেতে। সকালে জন, জেকব ও ম্যাগ তিনজন প্রথমে গাড়ি নিয়ে লম্বা পথ পাড়ি দিয়ে নদীর ধারে পৌঁছায়। তারপর সেখান থেকে নৌকা নিয়ে সেই দ্বীপে পৌঁছে যায়। পথে যাওয়ার সময় কনি জনকে ফোন করে একটি অদ্ভুত খবর দেয়। কোলের লাশ থেকে পাওয়া মৃত পোকাটি একদিন পর হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠেছে। তারা দুইজনেই ঘাবড়ে যায় যে এসব কি হচ্ছে এবং এগুলো কিভাবে সম্ভব। কনি জানায় কোলের মৃত্যু সংবাদ তার স্ত্রী লিন্ডাকে জানানো হয়েছে। সে এখন মেইন শহরে থাকে, আর জানা মাত্র সে এখন ফ্লাইটে করে রওনা দিচ্ছে, আর হতে পারে সে ওই দ্বীপেও যাবে। একদিনের দীর্ঘ সফরের পর তারা তিনজন অবশেষে সেই দ্বীপে পৌঁছে যায়। তারা ম্যাপ দেখে খুব সহজেই কোলের কেবিন খুঁজে পায়। সেখানে সে একা একা গবেষণা করত। তারা দেখে কেবিনের অবস্থা খুবই খারাপ। তারা চারপাশে ঘুরে দেখতে থাকে, যাতে কোনো বন্য প্রাণী ভেতরে ঢুকছে কিনা তা বোঝা যায়। এ সময় জনের অনুভব হয় কেবিনের ভেতরকার পরিবেশ বাইরে থেকে সম্পূর্ণ আলাদা। এখানে কিছু একটা ঝামেলা রয়েছে। বাড়ির ভেতরে যেখানে ঠান্ডা কম থাকার কথা, সেখানে বাড়ির ভেতরেই ঠান্ডার পরিমাণ ছিল বেশি।
এরপর জন দেখতে পায় একটি ঘর তালা দেয়া, কিন্তু তখন রাত হয়ে গিয়েছিল, তাই সে ঠিক করে কাল সকালে দেখবে সেই ঘরে কি রয়েছে। সে ম্যাগ ও জেকবকেও জানিয়ে দেয় যে এখন রাত হয়ে গিয়েছে, তারা ঘুমিয়ে পড়বে এবং কাল সকালে উঠে তদন্ত শুরু করবে। এদিকে রাত বাড়তেই তারা সময়ে সময়ে এমন কিছু পশু পাখির আওয়াজ শুনতে পায় যেগুলো তারা জীবনে কখনো শোনেনি। ম্যাগ, যে কিনা সাধারণত জঙ্গলে থাকতে অভ্যস্ত, সেও নিশ্চিত করে বলে, এই শব্দ আমি চিনতে পারছি না। আর অদ্ভুতভাবে তাদের মনে হচ্ছিল এই শব্দগুলো বাইরে নয়, তাদের ঘরের মধ্যেই হচ্ছে। এরপর তারা যখন কেবিনের লাইট জ্বালায়, সেটাও হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তাই তারা তিনজন লাইট ঠিক করতে বেসমেন্টে যায়। সেখানে তারা বিশাল একটি পাওয়ার সোর্স খুঁজে পায়, আর তারা অবাক হয়ে যায়, এত বড় পাওয়ার সোর্সের কি দরকার? এখানে তো কোনো ফ্যাক্টরি নেই, তাহলে কোল এই এনার্জি দিয়ে কি করতো? তারা বুঝে যায় নিশ্চয়ই এমন কোনো যন্ত্র রয়েছে যা চালানোর জন্য এত পাওয়ারের দরকার ছিল। তখনই তাদের মনে পড়ে যায় কোল তো গোপনে এক্সপেরিমেন্ট করছিল, হয়তো এমন কোনো মেশিন তৈরি করেছিল যার জন্য অনেক পাওয়ার দরকার। ঠিক তখনই তারা খেয়াল করে পাশের ঘরের দরজা খোলা এবং ভিতরে গিয়ে দেখে ঘরের দেয়ালে অদ্ভুত ধরনের আঁকিবুকি। বুঝে নেয় এটি নিশ্চয়ই কোলের কাজ এবং এটিই কোলের গবেষণাঘর। কিন্তু সেখানে এমন কিছু প্রাণীর ছবি আঁকা ছিল যা আজ পর্যন্ত তারা পৃথিবীতে দেখেনি, অতএব তারা পৃথিবীর না। আর তারা ঘরের মধ্যে সায়েন্টিফিক পেপারগুলোতেও কিছু জিনিস দেখতে পায়। তাতে একটি পোর্টাল খোলার উপায় লেখা ছিল, যেটি ইউনিভার্সের স্পেস টাইমকে পরিবর্তন করতে পারে। কিন্তু সেই বিজ্ঞানী কোল তার পোর্টালটা কোথায় খুলতে চেয়েছিল? তারা ভাবতে ভাবতেই হঠাৎ একটি পোকা এসে জেকবকে কামড়ে দেয়, আর সে রেগে গিয়ে বাইরে বেরিয়ে যায়। জনও বাইরে এসে তখন কনিকে ফোন করে তাকে সব জানায় কেবিনে কি কি ঘটেছে। ঠিক তখনই সে কেবিনের কাছাকাছি যেতেই তার ফোনের সিগন্যাল চলে যায় এবং ফোন কেটে যায়। জেকব তাদের বলে সে পোকার কামড় খাওয়ার পর থেকে অদ্ভুত অনুভব করছে এবং তার খারাপ লাগছে, তাই সে এখন ঘুমাতে যাবে, কেউ যাতে তাকে ডিস্টার্ব না করে। জন এরপর ভেতরে ম্যাককে বলে সেও যেন বিশ্রাম নেয় এবং সকালে উঠে কাজ শুরু করে। কিন্তু এই অদ্ভুত কেবিনে তাদের কারুরই ঘুম আসছিল না, তাই ম্যাক জনের ঘরে এসে বলে আজ রাতে সে তার সাথে থাকবে। সে জানায় যখন থেকে সে এই কেবিনে এসেছে তখন থেকে তার স্বাভাবিক বলে কিছু মনে হচ্ছে না, আর এর কারণ সে জানে না। যদিও তাদের মধ্যে আগে থেকেই ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিন্তু আজ রাতে একসঙ্গে থাকার ফলে তারা আবার একে অপরের কাছাকাছি চলে আসে এবং অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে শুরু করে। ঠিক তখনই কিছুক্ষণ পরে তারা বাইরে থেকে কেবিনের মধ্যে কারো ঢোকার আওয়াজ পায়। তারা দ্রুত কাপড় পরে নেয় এবং দেখতে যায় কে এসেছে। চমকে দেওয়ার মতো বিষয়, সেখানে একজন মহিলা ছিল। সে তাদের দুইজনের উপরে বন্দুক তাক করে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। তখন জন বুঝে যায় এ হলো কোলের স্ত্রী লিন্ডা, যাকে নিয়ে সন্ধ্যায় কনি তাকে বলেছিল যে সে এই দ্বীপে আসতে পারে। জন তখন জানায় যে তারা পুলিশ অফিসার এবং তারা কোলের মৃত্যুর তদন্ত করতে এসেছে। তখন লিন্ডা বন্দুক নামিয়ে ফেলে। সে বলে যখন সে জানতে পেরেছে তার হাজব্যান্ড মারা গিয়েছে তখনই সে এখানে রওনা দিয়েছে, কারণ কোল তাদের মেয়ের নিখোঁজ হওয়ার পরে তাকে ছেড়ে এই দ্বীপে এসেছে। এদিকে ম্যাগ আবার নিচে পাওয়ার ইউনিটে যায় এবং সেখানে সে একটি শিশুর পুতুল দেখতে পায়। অদ্ভুত বিষয়, তারা যখন প্রথমে এখানে এসেছিল তারা কোনো পুতুল এখানে দেখতে পায়নি। সে ভাবতে থাকে এই জায়গায় পুতুলটি কে নিয়ে আসলো। তখনই জনের মনে হয় জেকব কোথায়, সে তো এখনো ঘুম থেকে ওঠেনি। সে যখন তার ঘরে যায় দেখে জেকব সেখানে নেই। তখন সে বাইরে গিয়ে দেখে ওই ঘরের লাইট জ্বলছে, যেটা আগের রাতে তালা বন্ধ করা ছিল এবং সে বাইরে থেকে ফিরে এসেছিল। তারা তিনজন দ্রুত সেখানে ছুটে যায় আর দেখে জেকব সেখানে থাকা একটি যন্ত্রের মধ্যে আটকে গিয়েছে। তারা দ্রুত তাকে বের করে এনে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সে তো ঘুমাচ্ছিল, তাহলে এখানে কিভাবে এলো, আর এই যন্ত্রটাই বাকি। তখন লিন্ডা লক্ষ্য করে ওই যন্ত্র থেকে তৈরি হওয়া পোর্টালের ভেতর থেকে বহু বছর আগে হারিয়ে যাওয়া তার মেয়ের আওয়াজ ভেসে আসছে। তারা সবাই জেকবকে নিচে নিয়ে আসে এবং তাকে আবার জিজ্ঞেস করে সে ওখানে কিভাবে পৌঁছালো আর কিভাবেই বা মেশিন চালু করলো। কিন্তু জেকব এসব কিছুই মনে করতে পারে না। সেই পোকা কামড়ানোর পর থেকে সে পুরোপুরি বদলে গিয়েছে। এদিকে লিন্ডা একা সেই মেশিনের সামনে দাঁড়িয়ে যায়। ম্যাক পেছন থেকে এসে জিজ্ঞেস করে তুমি নিশ্চয়ই এই মেশিনের সম্পর্কে জানো, কারণ এটি তোমার হাজব্যান্ড বানিয়েছে। লিন্ডা বলে হ্যাঁ আমি জানি, এটি আসলে একটি পার্টিকেল কোলাইড মেশিন, যেটি তার স্বামী বিগত অনেক বছর ধরে তৈরির চেষ্টা করছিল। আসলে তার স্বামী কোল সবসময় জানতে চেয়েছিল আমাদের ইউনিভার্স ছাড়াও আরও ইউনিভার্স আছে কিনা, তাই সে এই মেশিনটি তৈরি করে যাতে সে ইউনিভার্সের সময়কে উপেক্ষা করে অন্য ডাইমেনশনে যেতে পারে। এসব কিছু জানার পর জন লিন্ডাকে সেই রুমে নিয়ে যায় যেখানে কোলের সব গবেষণাপত্র রাখা ছিল। লিন্ডাও সেই অদ্ভুত আঁকিবুকি দেখে বুঝতে পারে সম্ভবত কোল তার মেশিন দিয়ে একটি ডার্ক ডাইমেনশনের পোর্টাল খুলেছিল, আর ওই ছবিগুলো হয়তো সেই ডাইমেনশনের প্রাণীদের।
যারা মানুষের মতো হলেও অত্যন্ত বিপজ্জনক। এখন তারা সবাই বুঝতে পারে তারা যখন এই কেবিনে এসেছিল তখন থেকেই অদ্ভুত কিছু পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছিল। আসলে সেই আওয়াজগুলো এই ইউনিভার্সের ছিল না, বরং অন্য কোনো ডাইমেনশনের জীবের ছিল। তারা একে একে সব বুঝতে থাকে, যেমন কেবিনের ভেতরের তাপমাত্রা বাইরে থেকে অনেক কম ছিল, কারণ সম্ভবত সেই অন্য ডাইমেনশনের তাপমাত্রা এই পৃথিবীর থেকে কম। আর তখনই জন একটি ল্যাপটপ খুঁজে পায়, তবে পাসওয়ার্ড না জানার কারণে সে সেটি খুলতে পারে না। এই সময় লিন্ডা চিৎকার করে বলে, বাইরে আমার স্বামী দাঁড়িয়ে আছে। তিনজন দ্রুত ছুটে যায় এবং দেখে সত্যিই কোল বাইরে দাঁড়িয়ে আছে, একদম সুস্থ এবং জীবিত। তারা অবাক হয়ে যায় যে এটি কিভাবে সম্ভব। তিনজন এটা দেখে ভয় পেয়ে যায়। তারা কোলকে ভেতরে নিয়ে এসে জিজ্ঞেস করে, তারা তো আগেই তার মৃতদেহ দেখে এসেছে, তাহলে সে এখানে কিভাবে জীবিত? তখন কোল খুব অদ্ভুতভাবে উত্তর দেয়, সে তো জীবিতই আছে, নিশ্চয়ই সেই লাশ অন্য কারো হবে। তখন জন জানায় তারা তো লাশের ডিএনএ টেস্ট সহ সব রিপোর্ট করিয়েছে এবং সবই কোলের সঙ্গে 100% মিলে গিয়েছে, মানে সেই লাশ তো কোলেরই ছিল, তাহলে সে জীবিত কিভাবে? কোল তখন বলে, নিশ্চয়ই তাদের টেস্টে কোনো ভুল রয়েছে, তাছাড়া কিভাবে হবে? সে বলে সে গত কয়েকদিন ধরে এই দ্বীপের অন্য প্রান্তে ছিল গবেষণার জন্য, আর আজ সকালে ফিরে এসে তাদের দেখছে। জন তখন তার মেশিন সম্পর্কে জানতে চাইলে কোল অজুহাত দেয় সে এখনই কিছু জানাতে পারবে না। এদিকে শহরে কোনি, যে বারবার জনকে কল করছিল, তার হঠাৎ করে খেয়াল চলে যায় পোকাটির দিকে। সে দেখে সেই পোকাটি যেটা একবার মারা গিয়েছিল আবার জীবিত হয়েছে। এখন সেই জারে আরেকটি পোকা এসেছে যেটা মৃত, মানে এক পোকা থেকে দুইটি রূপ তৈরি হয়েছে, একটা জীবিত আর একটা মৃত। মানে কোলের সঙ্গেও অন্যদিকে এমনটাই হয়েছে। এই কেবিনে যে কোল জীবিত অবস্থায় রয়েছে আরেকটি কোলের মৃতদেহ তাদের শহরে পাওয়া গিয়েছে, মানে দুজনেই একই কোল। অন্যদিকে জেকব, যাকে পোকা কামড়েছিল, দেখা যায় তার শরীর হঠাৎ পরিবর্তিত হতে শুরু করেছে। তার মনে হচ্ছিল যেন তার শরীরের ভেতরে অন্য কোনো প্রাণী রয়েছে এবং তা বের হওয়ার চেষ্টা করছে। জেকবের নিজের শরীরের উপর তার আর কোনো নিয়ন্ত্রণ ছিল না। কিছুক্ষণ পর লিন্ডা যখন তাকে দেখতে যায় তখন দেখে তার শরীর পরিবর্তন হতে শুরু করেছে। সে দ্রুত বাইরে গিয়ে জন ও ম্যাককে জানায়। তিনজনই জেকবের খারাপ অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ম্যাক বলে, নিশ্চয়ই এই জায়গায় ভয়ঙ্কর কিছু রয়েছে, তাই এখনই তাদেরকে এখান থেকে পালাতে হবে। তারা শহরে ফিরে গিয়ে জেকবের চিকিৎসা করবে এবং কোলেরও টেস্ট করাবে। যদি আসল কোল জীবিত হয় তাহলে তারা যেই লাশ পেয়েছে সেটি কার। কিন্তু তারা যখন বাইরে বেরিয়ে আসে দেখে তাদের বোটটি এখন নেই। তারা এখান থেকে আর বেরোতে পারে না, মানে তারা এখানে আটকে গিয়েছে। তখন জন সরাসরি সন্দেহ করে কোলকে, কারণ সকালে একমাত্র কোলই বাইরে গিয়েছিল। সে রেগে গিয়ে কোলকে মারতে শুরু করে এবং জিজ্ঞেস করে সে কোথায় তার বোট লুকিয়ে রেখেছে আর সে আসলে কে। কিন্তু কোল একেবারে পাগলের মতো হাসতে থাকে। সে বলে এখানে যা কিছু হচ্ছে তা জনের কল্পনারও বাইরে। জন তখন তাকে হাতকড়া পরিয়ে সেখানে আটকে দেয় যাতে সে পালাতে না পারে। এই সময় লিন্ডা জানায় সে এখানে আসার আগে লক্ষ্য করেছে যে এই দ্বীপের অন্য প্রান্তে কিছু মাস আগেই একদল শিকারী এসেছিল। তারা চাইলে তাদের ক্যাম্পে গিয়ে তাদের সাহায্য নিতে পারে। তখন জন ও ম্যাগ লিন্ডাকে কেবিনে রেখে সেই শিকারীদের উদ্দেশ্যে বের হয়। অনেকক্ষণ হাঁটার পর তারা যখন ক্যাম্পে পৌঁছায় তখন দেখে সকল শিকারী নৃশংসভাবে খুন হয়েছে, তাদের শরীর ছিঁড়ে ফেলা হয়েছিল। এটা দেখে জন ও ম্যাগ ভয়ে আবার ফিরে আসতে থাকে। তারা বুঝে যায় এখানে যা কিছু হচ্ছে তা খুবই বিপজ্জনক। ফিরে আসার পথে ম্যাগ বমি করতে শুরু করে, আর এখানে জানা যায় ম্যাগ আসলে প্রেগন্যান্ট এবং তার গর্ভে জনেরই সন্তান। এই কথা সে এতদিন লুকিয়ে রেখেছিল, তাই শুরু থেকেই সে জনকে এই প্রাকৃতিক পরিবেশে থাকতে বলেছিল, কিন্তু জন যখন তা মানেনি তখন সে আর তাকে এটি বলেনি। এদিকে কেবিনে লিন্ডা, যে জেকবের দেখাশোনা করছিল, অবশেষে কোলের ল্যাপটপের পাসওয়ার্ড খুঁজে পায় এবং মেশিন সম্পর্কে তথ্য বের করতে শুরু করে। সে দেখে কিভাবে কোল এই দ্বীপে এসে তার মেশিন তৈরি করেছিল। সে সেই মেশিনের সাহায্যে একটি পোর্টাল খুলেছিল যা সম্ভবত অন্য এক জগতের দিকে নিয়ে যায়। এরপর কোল বিভিন্ন মানুষকে মিথ্যা কথা বলে সেই পোর্টালে পাঠাতে থাকে, আর যারাই সেই পোর্টালে গিয়ে ফিরে আসে তাদের শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে, একেবারে যেমন এখন জেকবের সঙ্গে ঘটতে চলেছে। কোল ভিডিওতে তার এক্সপেরিমেন্ট সম্পর্কে বলে কিভাবে সে এই মেশিনের সাহায্যে একটি ডার্ক ডাইমেনশনের পোর্টাল খুলেছে। সেই জগৎ আমাদের থেকে একদম আলাদা এবং অত্যন্ত বিপজ্জনক, তাই কোল নিজে সেখানে না গিয়ে আশেপাশের মানুষদের ভুলিয়ে ভালিয়ে এই পোর্টালের মাধ্যমে অন্য জগতে পাঠাচ্ছিল এবং দেখতে চাইছিল আসলে তাদের সঙ্গে কি হয়। আর এভাবে সে সেই শিকারী মানুষদেরও মিথ্যা বলে
পোর্টালে পাঠিয়ে দেয় এবং শেষে সে নিজেও পোর্টালের ভেতরে প্রবেশ করে। মানে যারা পোর্টালের ভেতর যায় তাদের শরীর ওই ডাইমেনশনের জীবরা সংক্রামিত করে ফেলে, যাতে তারা তাদের মাধ্যমে আমাদের পৃথিবীতে ফিরে আসতে পারে। আসলে সেই ডাইমেনশনের জীব সরাসরি আমাদের এই পৃথিবীর পরিবেশে বাঁচতে পারতো না, তাই মানুষ যখন ওই ডাইমেনশনে যেত তখন সেই জীবেরা সেই মানুষের দেহকে দখল করে নিত এবং সেই মানুষের দেহ নিয়ে এই পৃথিবীতে আবার ফিরে আসতো এবং এই পৃথিবীতে বসবাস শুরু করত। আর তাদের যখন এই পুরো রূপান্তর প্রক্রিয়া শেষ হয় তখন তারা আসল যেই ব্যক্তির দেহ সেটিকে মেরে ফেলে এবং মানুষের দেহের একটি কপি তৈরি করে ফেলে, একদম যেমন ওই পোকাটার সঙ্গে হয়েছিল। অর্থাৎ যেই কোলের মৃতদেহ মুভির শুরুতেই আমরা দেখেছিলাম সেটাই ছিল আসল কোল। আর এখন যেই কোল বাঁধা রয়েছে সে হচ্ছে দ্বিতীয় ডাইমেনশনের কোনো প্রাণী। সে আসলে কোলের দেহ দখল করে নিয়েছে। লিন্ডা আরও দেখতে পায় তাদের যে মেয়ে হারিয়ে গিয়েছিল তার উপরও প্রথমে কোল এই একই এক্সপেরিমেন্ট করেছিল। সে আসলে হারায়নি, বরং কোল ভুল করে তাকে দ্বিতীয় ডাইমেনশনে পাঠিয়ে দিয়েছিল। সে তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য এই দ্বীপে এসে আবার পোর্টাল খোলে, কিন্তু সে এক পর্যায়ে বুঝতে পারে এটি আর সম্ভব নয়, তার মেয়ে হয়তো বা মারা গিয়েছে। আসলে কোল ধারণাও করতে পারেনি ডার্ক ডাইমেনশনের প্রাণীরা কতটা ভয়ঙ্কর হতে পারে। লিন্ডা এসব দেখে অবাক হয়ে যায়। তখনই দেখে বাইরে থেকে সেই নকল কোল নিজেকে মুক্ত করে ফেলেছে এবং সে দরজা বন্ধ করে লিন্ডাকে ভেতরে লক করে দেয়। অন্যদিকে বাইরে জন ও ম্যাগো এসে দেখে কোল এখন আর বাইরে বাধা নেই, অর্থাৎ সে পালিয়ে গিয়েছে। তখন জন ম্যাককে বাইরে অপেক্ষা করতে বলে আর নিজে বন্দুক নিয়ে ভেতরে ঢুকে পড়ে। সে দেখে জেকবের দেহ ফেটে ভেতর থেকে এক ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসছে, যা হঠাৎ করে জনের উপরে আক্রমণ করে। এই কারণেই গল্পের শুরুতে আসল কোলের দেহে কোনো হাড় অবশিষ্ট ছিল না, কারণ এই দ্বিতীয় ডাইমেনশনের প্রাণীরা পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষের দেহ ব্যবহার করত। তারা মানুষের হাড় এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নিজেরা নিয়ে নিত। সেই প্রাণী যে জেকবকে মেরে তার দেহ থেকে বেরিয়ে এসেছিল সেটা এখন জনকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই ম্যাক ভেতরে এসে সেই প্রাণীটিকে গুলি করে এবং জনকে বাঁচায়। তখন জন বলে যে তাদের দ্রুত উপরের মেশিনটা ধ্বংস করতে হবে এবং সেই পোর্টাল বন্ধ করে দিতে হবে, তা না হলে ডার্ক ডাইমেনশনের প্রাণীগুলো পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। বিজ্ঞানী কোলের একটি ভুলের জন্য আজকে পুরো পৃথিবী ঝুঁকিতে। জন এখন ম্যাককে বাইরে অপেক্ষা করতে বলে এবং গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে পুরো বাড়ি উড়িয়ে দেওয়ার প্ল্যান করে। অন্যদিকে লিন্ডা কোলকে মারতে মেশিন ঘরে পৌঁছে যায়, কিন্তু তখন সে দেখতে পায় তার মেয়ে যে অনেক বছর আগে নিখোঁজ ছিল সে ওই মেশিন থেকে বের হয়ে আসে। সেই সাথে সেই সব শিকারীর দল যারা সেই মেশিনের ভিতরে ঢুকেছিল তারাও বের হয়ে আসে, কিন্তু এরা আসলে পৃথিবীর মানুষ না, এদের মধ্যে রয়েছে ডার্ক ডাইমেনশনের প্রাণী। ম্যাগ একের পর এক গুলি চালিয়ে সেই প্রাণীদের মারতে থাকে, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল। যখন গুলি শেষ হওয়ার পথে তখন সে ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে দেখে লিন্ডাও বদলে যাচ্ছে। বাধ্য হয়ে ম্যাক তাকেও গুলি করে। অন্যদিকে জনের সঙ্গে কোলের ক্লোনের লড়াই চলছিল, কারণ সেই নকল কোল চায় না জন মেশিনটা ধ্বংস করে দুই জগতের পোর্টাল বন্ধ করে দিক। এক পর্যায়ে আহত হলেও জন কোলকে মেরে অজ্ঞান করে দেয় এবং সে মেশিনের উপর তেল ঢেলে তাতে আগুন জ্বালিয়ে দেয়। সে ম্যাককে চিৎকার করে বলে যেন সে দ্রুত বাইরে বেরিয়ে যায়, কারণ এখন খুব বড় একটি বিস্ফোরণ হবে। সে পুরো ঘরে তেল ঢেলে রেখেছিল যাতে মেশিন সহ সব গবেষণাপত্র পড়ে যায় এবং ভবিষ্যতে কেউ এই মেশিন বানাতে না পারে। তবে দুর্ভাগ্যবশত ম্যাক বেরিয়ে গেলেও ক্লোন কোল জনকে আটকে ধরে এবং তাকে বের হতে দেয় না। এর ফলে ভয়ঙ্কর বিস্ফোরণে জন সেখানে মারা যায়। পুরো কেবিন মেশিন সহ ধ্বংস হয়ে যায় এবং সেই পোর্টাল চিরতরে বন্ধ হয়ে যায়। বাইরের সব প্রাণীরাও ধীরে ধীরে মারা যায়, কিন্তু এই সবের বিনিময়ে জনকে নিজের জীবন দিতে হয়। শেষে শুধু ম্যাগ জীবিত ছিল। এরই মধ্যে বহু সপ্তাহ কেটে যায়। সেই টাউনে এখন কোনি ম্যাগের সঙ্গে দেখা করতে আসে। তাকে জনের কিছু জিনিস দিয়ে যায়, সেই জিনিস যা জনের একমাত্র স্মৃতি হিসাবে ছিল। ম্যাগ সযত্ন সেটি গ্রহণ করে, কিন্তু হঠাৎ চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে। হঠাৎ সে সকল জিনিস আগুনে পুড়িয়ে দেয়, আর পাশে পড়েছিল ম্যাগেরই আরেকটি মৃতদেহ। অর্থাৎ এই ম্যাগও আসল ম্যাগ না, সে সেই ডার্ক ডাইমেনশনের কোনো এক প্রাণী। সেই দিন যেদিন ম্যাগ একা বেঁচে গিয়েছিল তখন এক আহত প্রাণী তাকে ইনফেক্ট করে দেয়। অর্থাৎ এখানকার ম্যাগ এবং তার গর্ভে থাকা সন্তান দুজনেই এখন পৃথিবীর না, বরং দ্বিতীয় ডাইমেনশনের, যারা এখন ছদ্মবেশে এই পৃথিবীতে বসবাস করবে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।